জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তাদের এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের যথাযথ হক আদায় করে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। ঠিক কিনা? তাহলে এক নম্বর ফরজ হলো, এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে, কারণ কোরআন শেখা যেমন ফরজ, কোরআন বোঝাটাও ঠিক তেমনি ফরজ করেছেন কে? আপনাদের কষ্ট হইতেছে? কথার জবাব দিলে বুঝতে পারবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। আপনাদের আমার ভাষা বুঝতে কষ্ট হয়? একটুখানি চাপায় চাপায় যে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এগুলো ফিল আপ করে বসি। আমার যে ভাইরা দাঁড়াইয়া আছেন, আপনারা থাকবেন না চলে যাবেন? যদি কোরআনের মঞ্চে আমি ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করব এই কিতাবের ভিতরে থাকার, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে এক নম্বরে কোরআন শিখতে হবে, দুই নম্বরে কোরআন বোঝাও লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন। উলামায়ে কিরাম যারা আছেন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনা আল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? কেন তারা কোরআন নিয়ে ভাবে না? এক নম্বরে কোরআন শিখতে হবে, দুই নম্বরে কোরআন বুঝতে হবে, তিন নম্বর দায়িত্ব হলো যা পড়ব, যা বুঝবো তা দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা মানব জীবন পরিচালনার যত নীতি, যত আদর্শ প্রয়োজন সব কোরআনে আছে না? না, সব বিশ্বাস করেন আপনারা? এখন যদি কেউ এসে বলে যে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মানবেন আপনারা? মানবেন? এই কথার মানে হলো ওনারা কোরআনের রাজনীতি বিশ্বাস করেন না, এই জন্য কোরআন থেকে রাজনীতিটাকেই বাদ দিয়ে দেন। ঠিক কিনা? শুধু রাজনীতি বাদ দেয় তা নয়, কত বড় কলিজা মুসলমানের দেশে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ভোগ করে কয় আমরা শরীয়তের আইন আমরা মানি না। বলে না, আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। এই বক্তব্য দেয় গর্বের সাথে। যদি এদের যদি সত্যিকার কালেমা তাওহীদ পন্থীরা যদি মজবুত থাকতো, কোন মুসলমানের বাচ্চা মুসলমানের পরিচয় দিয়া শরীয়ত আইন মানে না এই বক্তব্য দিতে পারত না। ঠিক কিনা? আবার বড় দল দাবি করে, কি দাবি করে? যে আমরা, কিভাবে বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। আমি বলি, মিয়া শরীয়তের আইন তো দূরের কথা, এ কোরআন শরীফের একটা নক্তা অস্বীকার করলে সে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না। ঠিক কিনা? ওই নেতাগুলো কেন বলে? আমি চিন্তা করে দেখলাম যে এরা তো মাঝে মাঝে মসজিদে যায়, মাঝে মাঝে কাবা শরীফও যায়। আপনি দেখবেন মাইকের অবস্থা খুবই করুণ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, বলি আমিন। অনেক লম্বা সময় চলতেছে বলে সমস্যা হইতেছে নাকি? ও আচ্ছা ভাই, এটা তো ইলেকট্রিক বিষয়, অনেক সময় ওনাদের হাতে থাকে না। যাই হোক, আল্লাহ যেন রহম করেন, বলি আমিন। তাহলে আমি যেটা বলেছি, ওরা কেন বলে, ওরা বলার কারণ হলো ওদের বাসা বাড়িতে যদি কখনো মেহমান হন, দেখবেন ওদের বুক সেলফগুলোতে, ওদের যেখানে বই টই রাখে এই সমস্ত জায়গাগুলোতে সব বড় বড় ভলিউমের বই, বঙ্কিম চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জাফর ইকবালের মতো খন্নাসদের লেখা এই বড় বড় উপন্যাস ওদের বুক সেলফে জায়গা পায়। কিন্তু ওদের বুক সেলফে কোরআন শরীফের এক সেট তাফসীরের জায়গা হয় না। ঠিক কিনা? জীবনে সব শিখেছে, শুধুমাত্র শেখে নাই আল্লাহর কোরআন। এই জন্য কয় কোরআনের আইন আমরা মানি। কোরআনের আইন মানি না, কথা বললে ঈমান থাকবে?
আর যারা তাদের বিশ্বাস করবে, আল্লাহর কসম কোরআন শরীফ হাদিয়া বলতেছি, তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কি না? তাহলে দুই নম্বর বললাম, কোরআন 1 নম্বরে শিখতে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন কোরআন দিয়া আমাদেরকে পরিচালনা করতে হবে। ঠিক কি না? এই 3 দফা কাজ যদি আমরা করতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, যারা নাকি এ কোরআন দিয়া নবীজির বক্তব্য যদি কোট করি, নবীজি বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, জাগতিক কোনো ভয় তাদের থাকবে না, আর পরকাল নিয়া, জাহান্নাম নিয়া তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 3 দফা কাজ যারা করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যারা প্রতিষ্ঠা করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ যারা পরিচালনা করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ পরিচালনার আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে শামিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, সেই কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, সেই কঠিন মুহূর্তে রব্বে কারীম ওই গোলামটাকে তার বান্দা বলে পরিচয় করায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন। আর আমি আল্লাহ কথা দিলাম, আজকের এই দিনে তোমাদের জাহান্নাম নিয়ে তোমাদের কোনো পেরেশানিও নাই, তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই, বরং আমি আল্লাহ অর্ডার করছি, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, জান্নাতে ঢোকো, জান্নাতে প্রবেশ করো, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে যাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি দুশ্চিন্তা মুক্ত হয়ে যদি কেউ জান্নাতে যেতে চান, আল্লাহর কসম কোরআন শেখা লাগবে, আল্লাহর কসম কোরআন বোঝা লাগবে, আল্লাহর কসম কোরআন দিয়া ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন কোরআন দিয়া পরিচালনা করা লাগবে। ঠিক কিনা? আর যদি মনে করেন না শুধু নামাজ পড়বো কোরআন দিয়া, রোজা রাখবো কোরআন দিয়া, আর আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি এগুলো সব চলবে লেলিন, কালমার্স, মাও সেতুং, অমুক তথাকথিত গণতন্ত্রের দাবিদার আব্রাহাম লিঙ্কনের নিয়ম আর কানুন দিয়া চলবে, আল্লাহর কসম দুনিয়াতেও অশান্তি, পরকালেও জাহান্নাম অবধারিত করে দিবেন কে? কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে, পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হতে হবে, ঠিক কি না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবে আর কিছু করবে অস্বীকার। যদি কিছু মানো, যদি আর কিছু যদি অস্বীকার করো, তাহলে শোনো, দুনিয়াতে আমি তোমাদেরকে দান করব লাঞ্ছনা, গঞ্জনা, আর কিয়ামতের দিন ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। কিয়ামতের দিন তোমাদেরকে নিক্ষেপ করা হবে, কঠিন শাস্তির মুখাপেক্ষী তোমাদেরকে করা হবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আসুন, ভূমিকার যে আমার যে কথা, মূল যে 3টা পয়েন্ট, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে যেই মৌলবীরে ভালো লাগে, যেই ইসলামী দল ভালো লাগে, যার দ্বারা মনে করেন যে তার দ্বারা ইসলাম কায়েম হবে, ওই দলের ছায়াতলে আশ্রয় নেওয়াটা আপনার আমার জন্য বাধ্যতামূলক, ঠিক কি না? আমি বলবো না শুধু জামাত ইসলাম করতে হবে, না, জামাত ইসলাম ছাড়াও ইসলাম প্রতিষ্ঠার অনেক প্ল্যাটফর্ম আছে না নাই? আপনার ভালো লাগে হাত পা খায় যান, আপনার ভালো লাগে রিকশায় ওঠেন, আপনার ভালো লাগে বট গাছে আশ্রয় নেন, যেখানেই যান, কিন্তু ইসলামের সাথে থাকা লাগবেই, লাগবেই, লাগবে, ঠিক কি না? ইসলাম ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই, ঠিক কি না? মাইক আপনারা বুঝতেছেন যে কেমন ডিস্টার্ব দিতেছে? হ্যাঁ, এই একটা মাহফিল করতে এসে তো ভাই যদি সব নষ্ট করে ফেলাই তাহলে তো শেষ। আচ্ছা, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল হাক্কা এর 18 থেকে 34 পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য সহকারে ইখলাসের সাথে আল্লাহ যেন বসার তৌফিক দান করে বলি আমিন। এই দুনিয়াতে যারা এই আয়াতগুলোর ভিতরে দুই শ্রেণীর মানুষের কথা তুলে ধরেছেন কে? এই দুনিয়াতে যারা মনচাহি জিন্দেগি যাপন করবে, রবচাহি জিন্দেগি যাপন করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে বাম হাতে আমলনামা ধরাইয়া জাহান্নামে পাঠাইয়া দেবেন কে? আর এই দুনিয়াতে যারা রবচাহি জিন্দেগি যাপন করবে, মনচাহি জিন্দেগি যাপন করবে না, মন যা চায় তা করবে না, বরং মালিক যা চায় তা করবে, কিয়ামতের দিন ডান হাতে তাদেরকে আমলনামা দিয়া জান্নাত দিয়ে দিবেন কে? সে সম্পর্কেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের আমলকে পেশ করা হবে এবং কোন বিষয়ে তোমাদের থেকে গোপন করা হবে না। এখানে ইয়াউমাইযিন সেদিন বলতে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত আমলকে তোমাদের সামনে পেশ করা হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোন বিষয় সেখানে বাদ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যারা জাররা পরিমাণ, সামান্য পরিমাণ যারা ভালো কাজ করবে, খায়রান মানে আমলে সালেহ, যারা জাররা পরিমাণ আমলে সালেহ করবে, কিয়ামতের দিন তাও তাদেরকে দেখাইয়া দিবেন কে? আর সেদিন জাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, তাও কিয়ামতের দিন তাদেরকে দেখাইয়া দিবেন কে? বান্দা দুনিয়াতে যা করবে, যত যা কিছু করবে, সবকিছু যেমন এই যে আমি কথা বলতেছি, আমার এই কথাগুলো ক্যামেরার ভিতরে রেকর্ড হয় না? আপনার আমার ঘরের সাথে এইরকম কলিমদ্দি মার্কা ক্যামেরা না, আপনার আমার ঘরের সাথে ডেঞ্জারাস ক্যামেরা রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার প্রতিটি মানুষের ঘাড়ের সাথে আমি এমন এক ঘুটলি লটকায়া দিয়েছি, এমন এক ক্যামেরা, এমন এক মেমোরি আল্লাহ তাআলা এখানে লটকায়া দিয়েছেন। বান্দা দুনিয়াতে যা কিছু করে সব কিছু এখানে রেকর্ড করেন কে? কিয়ামতের দিন বান্দার এই রেকর্ডকৃত আমল যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে ছেড়ে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, রিড ইউর বুক, আর তোমার
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর আজকে হিসাব নেওয়ার জন্য, নিজের হিসাব নিজে নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে যা করবে সমস্ত আমলনামাকে ভিডিও আকারে কিতাবের ভিতরে আসছে, শুধুমাত্র কিতাব আকারে নয়, ভিডিও আকারে বান্দাকে দেখানো হবে। রাত 11টা বাজে 15 মিনিট 40 সেকেন্ডে তুমি কোথায় ছিলা, কি করছো, কোথায় কি কাজ করেছো, সেদিন ভিডিও আকারে তোমাকে দেখানো হবে। বান্দা দেখে, বান্দা যখন তার আমলনামাটা দেখবে, আমাদের বরিশালের ভাষায় বলে বান্দা টাস্কি খেয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে, হতবিম্ব হয়ে যাবে। বান্দা হতবিম্ব হয়ে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। কি এক আশ্চর্য কিতাব! ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোন বিষয় তো এখানে বাদ হয় নাই। দুনিয়াতে যা করেছি সব ওখানে লিপিবদ্ধ করে রাখবেন কে? দুনিয়ার এই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য ক্যামেরাম্যান পিছনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ বলেন সূরা আন-ফাতিরে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। বান্দা দুনিয়াতে যা কিছু করবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছেন। তোমরা, তারা সম্মানিত লেখক, তোমরা যা করো তারা সব জানে, সব লিপিবদ্ধ করে, কোন বিষয় তারা বাদ যায় না। সেটাই আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের আমলকে তোমাদের সামনে পেশ করা হবে, কোন বিষয় সেদিন গোপন করা হবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। সেদিন যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ডানপন্থীর আমলনামা পাইয়া, ডান হাতে আমলনামা পাইয়া এত খুশি হবে, এত আনন্দিত হবে, আনন্দিত হইয়া সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডেকে বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুস সাবুর, ও আব্দুস সাত্তার, আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, মনে মনে দুনিয়াতে এই ধারণা পোষণ করেছি যে আমাকে হিসাবের মোকাবেলা করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি পোষণ করার কারণে আজকে রাব্বুল আলামিন খুশি হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইয়া আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ডিসেম্বর মাস চলে, ডিসেম্বর মাস চলে, ছেলেদের বার্ষিক পরীক্ষা হইতেছে না? এখন অনেক জায়গায় চলতেছে, চলমান, অনেক জায়গায় হয়ে গেছে নভেম্বরে, কারণ এবছর নির্বাচন সামনে। সারা বছর যারা সুন্দর করে মনোযোগ দিয়া এই 11টা মাস যেই সব ছেলেগুলো লেখাপড়া করেছে, যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, যখন বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন আসে সেদিন তাদের মনে মনে খুব আনন্দ থাকে, ঠিক কিনা? যে আগামীকালকে রেজাল্ট দিলেই আমি ক্লাস 6 থেকে 7-এ উঠবো, 8 থেকে 9-এ উঠবো, 9 থেকে 10-এ উঠবো, ঠিক কিনা? আর যারা লেখাপড়া করে নাই, ওর আগের থেকেই চিন্তা থাকে, যদি রেজাল্ট যদি না দিয়া, যদি কোনো রকম একটা গোলমিল লাইগা, যদি কোনো রকম অটো পাস হইতো, তাহলে অন্তত এইবারের জন্য বেঁচে যেতাম, ঠিক কিনা? ভাইরা আমার, যেদিন রেজাল্ট দেয়, যারা ভালো রেজাল্ট করে, গ্রেট মার্ক যারা পায়, যেই ছেলেটা সারা বছর
মন্দ কাজ করে নাই, গার্ডিয়ানদের কথা শুনেছে, টিচারদের কথা শুনেছে, অভিভাবকদের কথা শুনে সুন্দরভাবে লেখাপড়া করে যখন রেজাল্ট কার্ড হাতে পাইয়া দেখে অঙ্কের ভিতরে 100-তে 95 পাইছে, ইংরেজিতে 100-র ভিতরে 90 পাইছে, বাংলায় 100-তে 82 পাইছে, 85 পাইছে, তখন এই ছেলেটা খুশি হইয়া তার পাশের ছেলেদেরকে দেখায়, হ্যাঁ আব্দুল করিম দেখো, সুন্দর করে লেখাপড়ার করার কারণে আজকে আল্লাহ তাআলা, আজকে আমি এত সুন্দর রেজাল্ট করতে পারছি। ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, মন্দ কাজ করবে না, মন চাহি জিন্দেগি যাপন করবে না, কিয়ামতের দিন তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া সফল করে দিবেন কে? আর এমন ভাবে তাদেরকে আমলনামা দেওয়া হবে, তারাও আনন্দিত হইয়া তারাও তাদের বন্ধুদেরকে, তার সহপাঠীদেরকে দেখাবে আর বলবে, ইন্নী যারানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মন চাহি জিন্দেগি যাপন করি নাই, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি পোষণ করেছি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা লালন করেছি বলেই রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। আর এই ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদেরকে সুন্দর জীবন উপহার দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে এমন সুন্দর জীবন দেওয়া হবে যে জীবন পাইয়া তারা আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই জীবনটা উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জায়গা নয়, উত্তম কোন জায়গা নয়, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে ওই জীবন উপভোগ করার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফি জান্নাতিন আলিয়া, সেই জায়গাটা হলো জান্নাতের সুউচ্চ মাকাম। আর এই জান্নাত এমন জান্নাত, কুতুফুহা দানিয়া, এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত, ফল ফলাদি সবকিছু জান্নাতীদের আয়াত্তাধীন করে দিবেন কে? কথা বুঝতেছেন আপনারা? কালকে তো প্রোগ্রাম আছে, দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন রহম করেন। তো জান্নাতীদেরকে যারা ডান হাতে আমলনামা পাবে, কথা বলে তেমন একটা শান্তি পাইতেছি না, যারা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দিবেন, আর এমন জান্নাত তাদেরকে দিবেন যেই জান্নাতের চতুর্দিকে এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, আর এই নাজ নেয়ামত গুলো বান্দাদের হাতের নাগালের নিকটে রেখে দিবেন কে? বান্দা যখনই যেটা কামনা করবে তখনই সেইটা বান্দার জন্য প্রস্তুত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, জান্নাতীদের জন্য সমস্ত নাজ নেয়ামত তাদের আয়াত্তাধীন করে দেওয়া হবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা যা অন্তরে যা কামনা করবে বান্দার জন্য তা প্রস্তুত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য সমস্ত নাজ নেয়ামত সাজায়া দিয়া, গুছায়া দিয়া, এই দুনিয়াতে যারা রব চাহি জিন্দেগি যাপন করেছে, মালিক চাহি জিন্দেগি যাপন করেছে, মন চাহি সামনে সমস্ত নাজ নেয়ামত সাজায়া দিয়া মালিক বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা। একটু আগে দিলে পরে কথাগুলো স্পষ্ট হবে। দেন দেন, তাই ওই জন্য আগে ছিলেন আপনি, যখন হেলান দেন তখন কথাগুলো বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তো কথা বলি আসলে দেখে, আপনারা যারা ভিডিও দেখেন তো, হ্যাঁ জি জি জি, তো যাই হোক, আমরা যখন কথা বলি
বড় মঞ্চগুলোতে দেখা যায় যে অনেক এক হাত দূর থেকে কথা বললেও কথা ক্লিয়ার চলে যায়, ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা যেন পরিস্থিতি সুন্দর করে দেন বলি আমিন। আপনারা বুঝতে পারতেছেন তো? না বুঝলে তো আপনারা বসতেন না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে সমস্ত নেয়ামত সাজায়া দিয়া আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবেন কুলু, খাও। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে মেহমানদারি করাবেন কে? সেদিন আল্লাহ হবেন দয়াময়, আল্লাহ হবেন মেজবান, আর আমরা আল্লাহর বান্দারা হব আল্লাহর মেহমান। চিন্তা করা যায়? রাব্বুল আলামিন বলবেন কুলু, খাও। খাবার শেষে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন বিয়ে বাড়িতে যান অথবা কোনো আপনি ফাংশনে যান, খাবারের শেষে ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে না? থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করার পরে আল্লাহ বলবেন ওয়াশরাবু, বান্দারে এবার একটু ড্রিঙ্কস করো। সুবহানাল্লাহ। এই ড্রিঙ্কস মানে মদ টদ খাওয়া নয়। অনেকে আবার কয় যে আল্লাহ দুনিয়াতে মদ টদ খাইতে পারি নাই, খাই নাই, কিন্তু জান্নাতে খাওয়াইবে না। ভাই, এত বাজে জিনিস জান্নাতের ভিতরে থাকবে না। মদ এত নিকৃষ্ট জিনিস, যেটা খাইলে মানুষের সেন্সার কাজ করে না, ঠিক কিনা? জান্নাতে এমন ড্রিঙ্কস, এমন শরাব রব্বুল আলামিন আপনাকে আমাকে পান করাবেন, যেটা এতটা পবিত্র হবে। দুনিয়াতে যত পবিত্র পানি আছে, দুনিয়ার সমস্ত পবিত্র পানীয়র চাইতেও উত্তম পবিত্র পানীয় জান্নাতীদেরকে পান করায়া দিবেন কে? জান্নাতীদেরকে এমন শরাব পিলানো হবে যে শরাব নিজে পবিত্র, যে পান করবে তাকে স্থায়ীভাবে পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে মনে করেন হালাল পানীয়, হালাল ড্রিঙ্কসের ভিতরে ডাবের পানি আছে না নাই? ডাবের পানি, যদি ডাবের পানি এতটা হালাল, কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়ে যদি অজু করে, তার অজু হবে? গোসল করলে গোসল হবে? ডাবের পানি দিয়ে অজু করলে অজু হবে? তার মানে হলো জান্নাতের পানীয়, জান্নাতের শরাব এত উত্তম পানীয়, যে পানি নিজে পবিত্র, যে পান করবে তাকেও স্থায়ীভাবে পবিত্র করে দিবেন কে? আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা, বিগত জীবনে, বিগত দিনে যে কষ্ট, যেই পরিশ্রম তুমি করেছো, যেই যন্ত্রণা লাঞ্ছনা, যেই যাতনা তুমি সহ্য করেছো, তার বিনিময় হিসেবে আমি মালিকের খাদ্য আর পানীয় গ্রহণ করো। কোরআনের পথে থাকার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, ইসলামী দল করার অপরাধে 14 বছর 15 বছর জেলখানার ভিতরে জালেমরা তোমারে আটকায়া রাখছে। শান্তিতে খাইতে দেয় নাই, শান্তিতে ঘুমাইতে দেয় নাই, শান্তিতে কোন ধরনের কাজ তোমারে করতে দেয় নাই। ওরা সবাই ভালো ভালো দামি দামি খাবার খেয়েছে, পোলাও, কোরমা, বিরিয়ানি প্রতিদিন তারা প্রতি বেলায় খেয়েছে। তোমাদেরকে ভালো খাবার খাইতে দেয় নাই। জেলখানার শুকনা রুটি আর গুড় খাইতে দিয়া এত পচা পচা তরকারি, পচা পচা খাবার তোমাদেরকে খাইতে দিছে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বিগত জীবনে যেই কষ্ট, যেই পরিশ্রম তুমি করেছো, তার বদলা হিসেবে, তার প্রতিদান হিসেবে আমি মালিকের খাদ্য আর পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যারা মনচাহি জিন্দেগি যাপন করেছিল, এবার তাদের পালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বামপন্থীরা সেদিন আফসোস করে বলতে
থাকবে, হায় আফসোস যদি আজকে আমাদের এই কিতাব, আমাদের এই আমলনামা যদি আমাদেরকে দেওয়া না হতো। তারা বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমরা আমাদের এই হিসাব, আমাদের এই রেজাল্ট, আমাদের এই প্রতিদান, আমাদের এই আমলনামা আমরা যদি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা আফসোস করে বলতে থাকবে আয় আফসোস, মরে গিয়েছিলাম, মৃত্যুটাই যদি জীবনের চির সমাধা হয়ে যেত, মরে গিয়েছিলাম এটাই তো ভালো ছিল। কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের সেই ময়দানে যখন তাদেরকে উঠানো হবে, তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা মান বা'আসানা মিন মারকাদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আফসোস করে বলতে থাকবে আয় রে, কে আমাদের এই আরামের ঘুম থেকে কে আমাদেরকে জাগ্রত করলো? রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে হাদা মা ওয়া'দার রহমান। আল্লাহু আকবার, এটাই সেই দয়াময় রহমানের ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, আর নবীগণ রাসূলগণ সত্য বলেছিল, ঠিক কি না? ভাইরা আমার, ওরা কামনা করবে আরে মরে গিয়েছিলাম, ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফের আর মুশরিকেরা মরার পরের জীবনকে বিশ্বাস করত না। তারা মনে করত আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের লাশগুলো যখন মাটি যখন খেয়ে ফেলবে, মাটির সাথে যখন মিশে যাবে, আবার কি নতুন করে আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে আমাদেরকে কে উঠাবে? পরকালীন জীবনকে কাফেররা বিশ্বাস করে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আল্লাহর মুখাপেক্ষী হওয়া লাগবে, এই চিন্তা তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে, কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? সুতরাং মরার পরেও আমাদের আরেকটা জীবন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা কামনা করবে আয় রে, এই যে মরে গিয়েছিলাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরে গিয়েছিলাম এটাই তো ভালো ছিল, কেন আবার আমাদেরকে এই মরণে যদি আমাদের চূড়ান্ত সমাধান হয়ে যেত তাহলে আমাদের জন্য মঙ্গল হতো, কেন আবার আমাদেরকে নতুন করে উঠানো হলো, কেন আবার হিসাব হবে, কেন মিজান হবে, কেন সিরাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কামনা করবে মরণটাই সমাধান হয়ে গেলে ভালো হতো, কিন্তু না, ওদের কথা অনুযায়ী কিচ্ছু হবে না। সেদিন কি হবে শোনো, মা আগনা আন্নি মালিয়া, সেদিন ওদের ধন সম্পদ ওদের কোনো উপকারে আসবে না। জাহান্নামীদের টাকা পয়সা ধন দৌলত কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে? দুনিয়াতে মানুষের টাকা ফাঁকি দিয়া হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বিদেশে পাঠাইয়া, এই যে বিগত আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিল, হাজারের উপরে কেউ নাই, শো নাই, সবাই হাজারের উপরে, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের টাকা মারিয়া তারা যেই টাকা পয়সা জমাইছে বিদেশে পাঠাইছে, ওরা তো মনে করতো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু
লাদা। আল্লাহ তাআলা বলেন ওরা সম্পদ জমা করে আর মনে করে যে ওদের সম্পদ ওদেরকে পার্মানেন্সি দিয়ে দেবে, ওদের সম্পদের কারণে ওদের কোনোদিন মরতে হবে না, ওদের কোনোদিন ক্ষমতাও যাবে না। আল্লাহ বলেন না না রে বান্দা শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না না, ওদের ধারণা কঠিন কালেও ঠিক নয়, বরং ওরা নিক্ষিপ্ত হবে, ওদেরকে আমি নিক্ষেপ করব হুতামা নামক জাহান্নামের মধ্যে। জাহান্নামে নিক্ষেপ করবেন কে? দুনিয়াতে যারা মনে করছে টাকাই টাকা, টাকাই আমাদেরকে পার্মানেন্সি দিয়ে দেবে, এই ক্ষমতা যে একবার বসছি, ক্ষমতার চেয়ার থেকে কিয়ামতের আগে আর কেউ নামাইতে পারবে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এই রকমের ধারণা ছিল না, চিন্তা ছিল না? যখন বক্তব্য দিত অহংকার, অহমিকা, দাম্ভিকতা, এত পরিমাণ অহমিকা তারা প্রকাশ করত, মনে হতো যে ক্ষমতার চেয়ারে যে বসছে জীবনে আর যাইতো না, আর খালি ভীষণ দিত যে আমরা 41 সাল পর্যন্ত আমরা মেগা প্ল্যান, এই প্ল্যান সেই প্ল্যান তারা নিত, আর জনগণের 14টা বাজাইতো। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। তাহলে ক্ষমতা আসবে নাকি? আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ধন সম্পদ ক্ষমতা কোনোটাই তাদের কাজে আসবে না। এবার মালিকের পক্ষ থেকে ফরমান জারি হবে, মালিক অর্ডার করবেন খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। কিসের চিরকুট দিছে? এটা কি আমাকে দিছে নাকি? আচ্ছা যাই হোক ভাইরা আমার, মাইক এমনি চলে না, যে কোন রকম বিষয়টা শেষ করতে পারলে হয়েছে বাঁচি। অন্য কোনো বক্তা হইলে আপনি দেখেন না বক্তারা যা করে ব্যবহার, ফালাইয়া টালাইয়া থুয়ে চলে যেত, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। 11 বছর আল্লাহর কোরআনের তাফসীর করি, আল্লাহ এই ময়দানে মাইক যেমন হোক, পরিবেশ যেমন হোক, তারপরও আবার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়ের কারণেও চেষ্টা করি অন্তত পক্ষে আমার আচরণ যদি এমন হয় তা আমার কর্মীদের আচরণ কেমন হবে, তো এই চিন্তা করে অন্তত কোনো সময় কারোর সাথে খারাপ আচরণ করি না। নইলে দেখেন না হাইব্রিড বক্তা, হাইব্রিড বক্তা বুঝেন? মানে যারা মঞ্চে আসার আগে 80,000 90,000 আগে পেমেন্ট নিয়ে নেয়, ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর দিয়া এবারে পেমেন্ট আগে নিয়ে দেয়। আপনাদের দিকে মনে হয় ওইসব বক্তা আসে না? আসে না? যে মাহফিলে ঢোকার আগে টাকা, আর আমি তো আসছি এখানে, এরা আমারে বলতে পারবে না যে ফুটা পয়সা, টাকা তো দূরের কথা, ফুটা পয়সা আমাকে দিতে হয় নাই। আলহামদুলিল্লাহ, মাহফিল শেষে মানুষেরা যে যেভাবে পারে সম্মান করে, আলহামদুলিল্লাহ। আবার অনেক জায়গায় আছে ধোকাবাজিও করে। কি করে? কারণ ওই যে আমি চিন্তা করি ধোকা তো আমারে দেয় না, ও নিজের ধোকা নিজেরে দেয়। ঠিক কিনা? আমি আমার ইখলাস, আমি আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমি আমার কাজ পালন করলাম, তুমি তোমার ডিউটিটা পালন করবা কিনা, হিসাবি আলাল্লাহ ওয়া হিসাবুকা আলাল্লাহ, আমার হিসাব আমার আল্লাহর কাছে, তোমার হিসাব তোমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা? অনেক মাহফিল আছে, কয় যে হুজুর আসেন, আমি তো ইচ্ছা করে বলি না, কয় হুজুর 60,000 দেবো, 50,000 দেবো, আর যাওয়ার সময় কয় যে একটা আপনার 10-20,000 মাইনাস করে কয় যে হুজুর পারলাম না, উঠলো না। কথা বোঝেন নাই? আর ওই যারা অগ্রিম নেয় ওদেরটা আগে দিয়া, পেমেন্ট দিয়া তারপরে নিয়ে আসে, ওরাই হলো দামি বক্তা। আইসা কি শোনায়? গতকালকে এক জায়গায় শুনলাম, কয় যে হুজুর আসছিল, তা আইসেই প্রথমে ভোট চাওয়া শুরু করছে। আইসেই প্রথমে কি চাওয়া শুরু করছে? ভোট চাওয়া শুরু করছে। ইসলাম আমাদের এই মঞ্চগুলোতে আমি বলি, পলিটিক্স যারা করেন, রাজনীতি যারা করেন, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দল যারা করেন, মাহফিলটাকে পলিটিক্স মুক্ত রাখতে হবে। ঠিক কিনা? রাজনীতি মুক্ত রাখা দরকার। কারণ হলো মাহফিলগুলোতে সব ধরনের লোকজন আসে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। এখানে আইসা আবার বক্তারা দেখবেন অনেক সময় হয়, অনেক জায়গায় দেখছি নেতারা ইদানিং এই হাসিনা যাওয়ার পরে, এখন তো নেতার কোনো অভাব নাই বাংলাদেশে, এখন সব নেতা আর নেতা।
কোনো কর্মী খুঁজে পাওয়া যায় না, কিন্তু নেতার অনেক, নেতা প্রচুর। এক মাহফিলে গেলাম, কয় যে এখন বক্তব্য দেবে ওই দলের থানা সেক্রেটারি, ওই দলের থানা সভাপতি, এবারে কয় যে আবার যুব বিভাগ আছে তাদের, কয় যে যুব দলের অমুক, এবারে কৃষক দলের অমুক, এরপরে আপনার এটাকে কি বলে ছাত্র দলের অমুক, তারপরে আমাদের সাংগঠনিক অমুক ব্যক্তি। আমি চিন্তা করলাম, পরে তাদেরকে বললাম যে ভাই এতজন যদি বক্তব্য দেন তাহলে মঞ্চটা ওয়াজের মঞ্চ না বানাইয়া রাজনৈতিক মঞ্চ বানাইনি ভালো হইতো। বক্তব্য দেবেন একজন প্রধান অতিথি থাকলে, অথবা আপনাদের যিনি প্রধান তাকে দিয়ে বক্তব্য দেবেন, 5 মিনিট 2 মিনিট সালাম কালাম দিয়া তারপর ইনশাআল্লাহ দোয়া টোয়া নিয়ে বিদায় নেবে। এটা হলো সৌজন্যতা। কিন্তু সমানে যেভাবে শুরু হয়েছে, নাম লিস্ট ধইরা ধইরা, আবার আইসা কিছু মাহফিল কমিটি আছে চাটুকার, কি কার চাটুকার, চাটুকারিতা করতে করতে সবাই সমানে সুযোগ দিয়া পলিটিক্যাল স্টেজ বানাই ফেলেছে। না, অতিরিক্ত পলিটিক্যাল স্টেজ মাহফিলকে আল্লাহর রাস্তে বানাবেন না, আর আওয়ামী লীগের মতো স্বেচ্ছাচারিতা করবেন না। যারাই করেন, জামাত বিএনপি যারাই করেন, তারাই আবার সামনে ধরা খাবেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ যেন রহম করে, বলি আমিন। ইনশাআল্লাহ শেষ করে দেবো এখনই ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সংযত হতে হবে, ঠিক কিনা? সব জায়গায় জ্ঞানের পরিচয় দিতে হবে। মুমিনদের কাজ হবে, মুমিনদের আচার আচরণে পিঁপড়াও কষ্ট পাবে না, ঠিক কিনা? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আকাশে যা, জমিনে যা আছে সবকিছুর উপরে দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত ফয়সালা দিবেন। তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে না, ক্ষমতাও কোনো কাজে আসবে না। এবার মালিক বলবেন খুজুহু ফাগুল্লু, গ্রেফতার করো, এদেরকে ধরো, গ্রেফতার করো, আর এদেরকে জাহান্নামের শিকল দিয়া বাঁধো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে ধরো, পাকড়াও করো, অ্যারেস্ট দেন, এদেরকে পাকড়াও করে ডান্ডা বেরি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। দুনিয়াতে ইসলাম পন্থীদেরকে, কোরআন পন্থীদেরকে শাইখুল হাদিস মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমরে জেলখানার ভিতরে রশি দিয়া বান্দা বান্দা এরপরে আদালতের বারিন্দায় বারিন্দায় ঘুরাইছে না ঘুরাই নাই? মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে কোমরে দড়ি বেঁধে বেঁধে আদালতে ঘুরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধর, পাকড়াও কর, গ্রেফতার কর, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। কেমনে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। দুনিয়াতে মৌলবীরে কয় হাত ধরে দিয়া বানছো, জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ৭০ গজ লম্বা শিকল দিয়া বাঁধবেন কে? কত গজ? ৭০ গজ। ৭০ গজে কত হাত হয়? ১৪০ হাত লম্বা জাহান্নামের তৈরি। দুনিয়ার সলিমুদ্দি কলিমুদ্দির দোকানের পাওয়া পাটের দড়ি না, জাহান্নামের আগুন দিয়া তৈরি শিকল, সেই শিকল দিয়া বানানো দড়ি, সেই দড়ি দিয়া জাহান্নামীদেরকে বানবেন কে? এবারে মুকদ্দম করা হয়েছে সুম্মাল জাহিমা সাল্লু। ৭০ গজ লম্বা জাহান্নামের রশি দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কেন নিক্ষেপ করা হলো, কেন জাহান্নামে দেওয়া হলো? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। ইন্নাহু কানা লা ইউমিন, নিশ্চয়ই তারা আল্লাহর উপরে ঈমান আনে। ১ নম্বর অপরাধ। ২ নম্বর অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন,
অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ দেয় নাই। তাহলে তারা ঈমান আনে নাই, মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দানে উৎসাহ দেয় নাই। জাহান্নামে যাওয়ার আরো অনেক কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন এই সাকারের ভিতরে কেন এলে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে কতগুলো কারণ, ঈমানদার ছিলাম না, মিসকিনদেরকে খাদ্য দেই নাই। আর এই আয়াতে আল্লাহ বলছেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম। আজান হয়েছে মসজিদে, আজান হয়েছে, আজান শুনেছি, কিন্তু মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। নবীজি বলেন, যে ব্যক্তি মান সামিআন নিদা, যে ব্যক্তি আজান শ্রবণ করলো কিন্তু মসজিদে গেল না, নামাজ আদায় করলো না, ঘরের ভিতরে বসে রইল, আমি নবীর মনে চায় ওই ঘরগুলোরে আমি নবী যেন জ্বালাইয়া দেই। যদি নারী, শিশু, বৃদ্ধা যদি না থাকতো, তাহলে আমি নবী যেই ঘরের পুরুষেরা আজান শোনার পরে মসজিদে হাজির হয় না, মসজিদে যে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না, আমি নবীর ইচ্ছা হয় যেন ঘরগুলা জ্বালাইয়া দেয়। আজান শোনো, মসজিদের পাশে তোমার বাসা, নামাজে যাও না, জামাতে নামাজ পড়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে ছাড়া নামাজ হবে না। মসজিদ পাশে আজান হয়, আবার ঘরের মধ্যে কিছু মুসল্লি আছে এমন নামাজই পড়ে না, আর কিছু আছে এমন যে কোন রকম ঘরের ভিতরে তেরে টাক্কা সেজদা দিয়া দায়িত্ব পালন করে। আছে না নাই? ভাইরা আমার, নামাজ সালাত আদায় করতে হবে জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায়কে বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আই সাল্লু মা'আল মুসাল্লিন, আই সাল্লু বিল জামাআ, নামাজ পড়ো জামাতবদ্ধ হয়ে, নামাজ আদায় করতে হবে মুসল্লিদের সাথে। ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। আমার ভাইরা, রাগ করবেন না, আমার এটা 11 বছরের আমার চেষ্টা সাধনা, এবং 11 বছর এই মাহফিলের ময়দানে থাকার কারণে দেখি আপনাদের অঞ্চলে দেখবেন অধিকাংশ মানুষ, অনেক মানুষ নিয়মিত নামাজি না। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বলছি? সাক্ষ্য দেওয়ার জন্য ইমাম সাহেব আছে না? ফজরের নামাজে কয়জন হয়? ফজরের নামাজে কয় কাতার হয়? কোন কোন মসজিদ আছে 2 জন 3 জন, কোন মসজিদ আছে, কোন মসজিদের ইমাম হয় ইমাম সাহেব, আর মুয়াজ্জিন সাহেব হয় তার মুক্তাদি। ঠিক কি না? 2 জন 3 জন মুসল্লি হয়। কিয়ামতের দিন কি জবাব আল্লাহর কাছে দিবেন? নিজেদেরকে কেমনে নিরাপদ ভাবেন? এই যে ভূমিকম্প বারবার অ্যালার্ট করছেন আমাদেরকে, সতর্ক সংকেত দিতেছে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হাফেজে কোরআন নই, তারপরও যতটুকু কোরআন আল্লাহ তাআলা আমার ভিতরে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দেয়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ বলেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা, আল্লাহ বলেন, কেমনে তারা নিজেদেরকে নিরাপদ ভাবতেছে যে তাদের উপরে আমি আল্লাহর আযাব পৌঁছবে না। ওয়া হুম নাইমুন, যখন তারা ঘুমন্ত থাকবে, ঘুমন্ত থাকা অবস্থায় আমি আল্লাহর আযাব তাদেরকে স্পর্শ করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ভূমিকম্প হইতেছে না ঘুমন্ত অবস্থায়? রাত 3টা বাজে 44 মিনিটে ভূমিকম্প হইতেছে, 4.9 আপনার মাত্রার ভূমিকম্প। হয় না? হয় না? ভাইরা আমার, একটুখানি যদি মাত্রাটা আল্লাহ বাড়ায় দেন, তাহলে যেই ঘরে আছেন ওই ঘরই আপনার কবরস্থান হয়ে যেতে পারে। ঠিক কি না? আবার আল্লাহ বলেন, আফা আমিনা আহলুল কুরা,
এই জনপদের লোকেরা কেমনে নিজেদেরকে নিরাপদ ভাবতেছে, সেফ মনে করতেছে, অথচ তারা ওহুম ইয়ালাবুন, যখন তারা দিনে খেলতে মাসায় কাজের ভিতরে যখন তারা মগ্ন থাকবে, নিজেদের কাজে মগ্ন থাকবে, তখন তাদের উপরে আমি আল্লাহর আযাব পৌঁছা যাবে। আফা আমিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাই ওয়া হুম ইয়ালাবুন, আমার আযাব দিনের আলোতে যখন তারা নিজেরা কর্মব্যস্ত থাকবে, নানান খেলতামাশায় মত্ত থাকবে, তখন আমি আল্লাহর আযাব পৌঁছবে। তাহলে দিনে রাত্রে আযাব দিয়া আপনারে আমারে নিমজ্জিত করে ধ্বংস করে দিতে পারেন কে? ওই ভয় কলিজার মধ্যে রাখতে হবে। ওই ভয় কলিজার মধ্যে রেখে আল্লাহর দ্বীন মেনে, ইসলাম মেনে, কোরআন মেনে, হাদিস মেনে, নবীজির জীবনী পড়ে, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে, আসলাফদের জীবনী পড়ে যদি জীবনটা যদি তাদের মতো সাজাতে পারি, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়া সম্মানিত করে দিবেন কে? আর যদি তা না করি তাহলে বাম হাতে আমলনামা দিয়া অকৃতকার্য করে দিবেন কে? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের জন্য জান্নাতের আমাদের নামটা যেন আল্লাহ তাআলা লিখে দেয় জান্নাতীদের কাতারে, বলি আমিন। কষ্ট হয়েছে আপনাদের? একটু কষ্ট হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলের এই কষ্টটা আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ভাইরা আমার, আজান নয়, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয়, পরিবেশ পরিস্থিতি সব যদি ঠিক থাকে,